তো যদি পাবলিক স্পিকিং শিখতে চান তাহলে এই ভিডিওতে আমি 3টা টিপস দিব যেটা আপনার কাজে দিবে ইনশাআল্লাহ। প্রথমে বলে রাখি, আসলে পাবলিক স্পিকিং কোনো সহজ কোনো স্কিল না। মানুষ ভাবে যে কথা বলা এটার জন্য কি আসলে আপনাকে শিখতে হবে কিনা, এটা অবশ্যই শেখার বিষয় আছে, আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি রিসেন্টলি ওয়াহিদ তুষার ভাইয়ের একটা কোর্স করতেছি এই পাবলিক স্পিকিং এর উপরে। আর সেটার একটা অংশ ছিল যে যেখানে হচ্ছে আমাকে স্টেজে গিয়ে কথা বলতে হবে। আর কালকে আমার সেই দিনটা ছিল যেখানে হচ্ছে আমার স্টেজে গিয়ে কথা বলতে হয়েছে। তো সেখান থেকে আমার কিছু রিয়েলাইজেশন হয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে রিয়েলাইজেশন সেটা হচ্ছে, ভাই, পাবলিক স্পিকিং আর হচ্ছে নর্মাল এরকম ভিডিও বানানো দুইটা কিন্তু ডিফারেন্ট। আপনার এইরকম যখন ভিডিও বানান আপনি চাইলে একবার ভুল করে ফেলে আপনি কেটে ফেলতে পারেন, ডিলিট করে ফেলতে পারেন, এডিট করতে পারেন, কত কিছু করা সম্ভব। কিন্তু আপনি যখন স্টেজে যাবেন তখন কিন্তু আপনি ভুল করলে সেটা শুধরানোর সুযোগ থাকে না। আপনি যা করে ফেললেন, বলে ফেললেন, সেটা ডান। তো এইটাই কিন্তু একটা বড় ডিফারেন্স। কিন্তু আপনি যদি এরকম মোবাইলে কথা বলেন, আয়নার সামনে কথা বলেন, নিজে নিজে এরকম ভিডিও বানান, এটা আপনাকে এক্সট্রা অ্যাডভান্টেজ দিবে। মানে এটা একটা অংশ, আপনাকে যে স্কিল ডেভেলপমেন্ট করার এটা একটা অংশ, যে আপনি কন্টেন্ট ডেলিভারি করতেছেন, আপনার ভয়েস কীরকম, আপনি গুছায় কথা বলতে পারতেছেন কিনা। কিন্তু স্টেজে যখন যাবেন তখন আরও কিছু এলিমেন্ট অ্যাড হবে, যেমন হচ্ছে আপনার মাইক, মাইক কিভাবে ধরবেন, এটা একটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আপনি মুভ করতেছেন কিনা, যেমন আমি এখন বসে কথা বলতেছি, আমাকে তো মুভ করতে হচ্ছে না, তাই না? আমি জাস্ট এই যে হাত নড়াচ্ছি, এটাই ঘুরে না। কিন্তু আপনি যখন স্টেজে গিয়ে কথা বলবেন তখন কিন্তু আপনার স্টেজটাকে ইউজ করতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু কালকে আমি আর একটু ডিপলি চিন্তা করতে পেরেছি। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে অলদো আপনি হয়তো কন্টেন্ট বানাচ্ছেন, এটা খুবই ইম্পর্টেন্ট আপনার পাবলিক স্পিকিংয়ের জন্য। কিন্তু আপনার যদি পুরো স্কিলটাকে 100% কমপ্লিট করতে চান, আপনাকে আলটিমেটলি স্টেজে গিয়ে কথা বলতে হবে। সেকেন্ড যে সাজেশনটা দিব সেটা হচ্ছে, অনেকেই কালকে দেখেছি যারা হচ্ছে শুরুটায় অনেক ভুল করেছে, শেষে তাদের এন্ডিং লাইন না থাকায় কথা আগায় যাচ্ছে আগায় যাচ্ছে, ওকে থ্যাংক ইউ দিচ্ছে, ওকে থ্যাংক ইউ দিচ্ছে, তার এক্সপিরিয়েন্স বলতেছে, যেটা কিন্তু রেলিভেন্ট না। তো আপনি যখন এরকম স্টেজে গিয়ে কথা বলবেন তখন যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার প্রথম 10 সেকেন্ড আর শেষের 10 সেকেন্ড এখানে কি বলবেন সেটা আগে থেকে ফিক্সড রাখা। তাহলে আপনি যখন স্টেজে যাবেন আপনার ওটা অটোমেটিক যাতে বের হয়ে যাচ্ছে, এইভাবে বলবো কি বলবেন এটা অনেক রিসার্চ করে দেন আপনাকে ফাইনাল করতে হবে। কিন্তু আপনি স্টেজে গিয়ে সেই 10 সেকেন্ডে আপনি যা জানেন মুখস্থ করে আসছেন সেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর শেষের 10 সেকেন্ড টু সেভ যে আপনি কি বলে আপনার স্পিচটা শেষ করবেন। থার্ড যে সাজেশনটা দিব সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্টোরি। মানে এটা ভিডিও বানানোর সময় হোক বা আপনি কোনো ক্লাস নেওয়ার সময় হোক অথবা পাবলিক স্পিকিং করার সময় হোক, আপনার কন্টেন্টে যদি একটা স্টোরি থাকে সেটা কিন্তু অডিয়েন্সে কানেক্ট করবেই। আমরা ছোটবেলা থেকে স্টোরি শুনতে খুবই ভালোবাসি। So, আপনি যেটাই বুঝেন না কেন, আপনি দুর্নীতি নিয়ে বলতেছেন, আপনি একটা ধরেন অনেক কিছু বলে গেলেন, কিন্তু স্টোরি যদি থাকে যে একটা দুর্নীতির কারণে একটা মানুষের লাইফ ধ্বংস হয়ে গেছে, এটা অনেক বেটার। আপনি ধরেন ডাক্তারি নিয়ে কোনো কিছু বলতেছেন, যে ধরেন সিগারেটের ব্যাড এফেক্টস, এটা নিয়ে অনেক কিছু বললেন, কিন্তু আপনি যদি একটা স্টোরি অ্যাড করতে পারেন যে কোনো মানুষ যে সিগারেট থেকে ফিরে এসে জীবনে সফল হয়েছে, তাহলে কিন্তু এসে মানুষের সাথে কানেক্ট করে। আর এটা আপনি যখন বলবেন অ্যাজ এ স্পিকার, আপনার বলাটাও সহজ হবে। তো আমি এই 3টা টিপস দিলাম। যদি আপনি পাবলিক স্পিকিং এ সিরিয়াস হয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ এই 3টা টিপস আপনি অ্যাপ্লাই করবেন। আমি বিশ্বাস করি আপনার পাবলিক স্পিকিং ইমপ্রুভ করবেই।